নমস্কার, মুন ব্লকের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা বেশ তাড়াহুড়ো চলছে। অনিমার কাছে এক্ষুনি ফোন করা হলো। ও উঠে এখন নার্সরা মুখ ধোয়াচ্ছে, বললো ঘুম থেকে উঠেছে। আর আমাদের এখান থেকে 10টার সময় যেতে হবে। আবার এদিকে মুনের স্কুল, তাড়াহুড়ো করে আমি বাড়িতে আবার চাল ছিল না, তো প্রবাস গেছে চাল আনতে। আর আমি এদিকে উনুন ধরিয়ে কটা মাছের ডাকা ছিল, সেই কটা ভাজ দিছি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন রাস্তার দিকে আসলাম, এখানটা একটা বাঁশ নেব, কাঠকুটো দিয়ে রান্না করছি। বাড়িতে একদম চাল ছিল না, ওই জন্য ভাতটা চাপাতে পারে। এখান থেকে একটা বাঁশ নিয়ে যাব, ওটা ফেড়ে নিয়ে আবার উনুনে দিতে হবে। এই জ্বালানি এখান থেকে নিয়ে রান্না করছি। আর মন এখন খুব তাড়া, একটু বাদে স্কুলে যাবে। মানে স্কুলতে অনেকগুলো লেখা দিয়েছে, হাতের কাজ দিয়েছে, খুব তাড়াহুড়ো করে লিখছে। তো আমি এখন ওই রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা এখনো বসাই। ও চাইলে আনতে গেছে, তা আমি আর দেরি করিনি। ভাত ভাত পরে হবে, কোনো আগে মাছটা ভেজে তরকারিটা করি, না দেরি হয়ে যাবে। 10টার মধ্যে কালকের সারাদিন আমাদের খাওয়া দাওয়া হয়েছে ডাল আর শাক ভাজা। ওই অনেক। আর এই মাছটা আনা ছিল, ফ্রিজেই রাখা ছিল। কদিন মাছ ছিল, তো আমি বলি তো এখন রান্না করি। কটা কুচিমিচি ছিল, কটা আলু ছিল, তাই কেটে নিয়েছি। বাজারঘাট বাড়িতে ছিল না, তো আমরা যেভাবে দৌড়াদৌড়ি করছি, কখন বাজারঘাট করছি বলো তো? ও হবে এখন বাজারঘাট। এখন এই মাছটা শুধু রান্না করবো আর দুটো ভাত রান্না করবো। আমার মুনির দিদিমার পাঠাবো একটু। ও লোক দেখি রাত্রি মাঝে মাঝে উঠে উঠে বসতে, হাজবেন্ডের মেয়ে তো আর মার মন, তাই যদি সকালে আগে দুদিন নিয়ে যায়। আজকে মাকে নিয়ে যাবো। অপারেশনের সময় নিয়ে যায়নি, তারও সেই কারণ আছে। মনকে স্কুলে দিয়ে হয়তো নিয়ে যেন যেত, কি পরে এসে নিয়ে যেন যেত। কিন্তু 1-1.5 মাস আগে আমার 2 মাসে মারা গেছে না, এখন বলো বেশি ধকল নিতে পারবে না। ওখানে গিয়ে দেখা যাচ্ছে আমি অসুস্থ হয়ে পড়বে। ওখানে তো একটা বিশাল একটা ভিড়ভাট্টা, সবসময় রুগীপত্র। আর পূর্ণিমাকে দেখে ওই সময় দেখে হয়তো সহ্য করতে পারবে না মা, তো আমি সহ্য করতে পারছি না, আর ও লোক কী করে পারবে। সেটাই। মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাতটা বসে দিয়ে আমি তাড়াতাড়ি করতেছি, যেতে হবে। হ্যাঁ, যেতে হবে সকাল সকাল একটু। ওদিকে তরকারিটা বসে দিয়েছে। আর মুনমুন ঘরে পড়াশুনো করছে, ওর স্কুলের কাজ রেডি না করলে ও আবার স্কুলে যেতে পারবে না, খুব সমস্যা। মুনমুনকে একটু গরম জল দাও, ও সকালে জলটা খাক। ওই যে হাতের লেখা করছে সকালে। মুনমুন ব্রাশ হয়ে গেছে? ও, তার মানে তুমি এখনো বিছানা থেকে উঠোনি? বিছানা থেকে উঠেই মোটামুটি লেখা শুরু করেছো, তাই তো? ও আচ্ছা, জলটা খেয়ে নাও। মুনমুনের স্কুল থেকে অনেক কাজ দিয়েছে, টিউশনির থেকেও কাজ দিচ্ছে, ও খুব চাপের মধ্যেই আছে। মা এদিকে মাছটা খুব সুন্দর করে ভাজছে কাঠের জালে। অ্যাকচুয়ালি মাছ একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগে, আর বিশেষ করে ফ্রিজের মাছ তো ভালো না ভাজলে তো খাওয়াই যায় না। আর এবার থেকে আমাদের ফ্রিজে আর কোনো কিছুই রাখা হবে না, খাওয়াও হবে না ফ্রিজে। এমনভাবে বাজার করতে হবে যে যা খাবো সেইটাই কিনে নিয়ে আসবে, এক্সট্রা কোনো কিছু না। কারণ এখন সার্জারি পেশেন্ট সবাই আমরা। আমারও একটা অপারেশন আছে, অনিবার এই 2টো অপারেশন হলো। আমাদের যা খেতে হবে টাটকা একদম, তাই তো মা? বাসি কোনো জিনিস, ফ্রিজের কোনো জিনিস আর খাওয়া চলবে না। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিই, পরে কড়াই তরকারিটা কাটা। ওইটা কড়াটার দারচিনি আর
তরকারিটা একটু বড় করে হচ্ছে তো। হ্যাঁ, তরকারিটা একটু বড় করে করো, এখন খাওয়া দাওয়া হবে, আবার দুপুরে তো এসে খেতে হবে। পরে আবার দেবো। অল্প ভেজে দেই, তারপরে আবার একটু দেবো। গাঁটি কচু আলু দিয়ে রুই মাছ দারুণ হবে। এক কেজিটা একদম শুকিয়ে দেবো। কাঁচা লঙ্কা নেই তো, বাজারে গেলে যদি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছিল না আছে। মার কাছে, আমি জিজ্ঞাসা করলাম মা কিছু আছে, তো মা বললো সব আছে। মাথায় কার মাথায় আছে? কাশ্মীরি লঙ্কা ওই তো কাঁচা লঙ্কা আছে, মা ঠিকই বলেছে আছে লঙ্কা, ও হয়ে যাবে। আমার কাছে কিন্তু এখন আমার কাছে যেন ছোট, একদম ছোট মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার সিলের কাজ ছেড়ে দিয়েছি তো। কি ওটা কাঁচা লঙ্কা? ও বাচ্চা না, কাছে দিল্লি হয়। হ্যাঁ, ও বাড়ি ওর ফাঁকা কাটতাম। যে গ্যাসটা বেশি জোরে জ্বলে সেইটাই দেখো তো ভাত। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঢেলে এবার খিদেও লেগেছে। দিদি তুমি চান করে নাও। না এসে চান করবা? মা দেখছি খুব সুন্দর করে আলু আর গাঁটি কচুটা খুব সুন্দরভাবে কষাচ্ছে অনেকক্ষণ ধরে। বলছে এইভাবে বেশিক্ষণ না আলু আর কচু কষালে ভালো লাগে না। জল দিয়ে কে জল গো? ড্রামের জল। গ্রামের জল এরকম দেখাচ্ছে কেন? ভাতে জল দিচ্ছে, ভাত বেশ জল বেশি, সেই জল দিদি ঢেলে দিয়েছে। আমার আমি বলি এরকম কালার কেন?
না না ঠিক আছে। আমার একটু ঝোল ঝোল করো। হ্যাঁ ঝোল তো করো। একেবারে না দিলে বারবার ঠান্ডা জল দেওয়া যাবে না। তুই চান আজকে ওই জল ভর্তি করে রেখেছি, ওর জল পাঠানো হয় না ওর মাঝে। ওরা দেখতে তুই চান করে নাও। আমি চান করতে তুমি কি করতে গেছো এখানে? তুমি ধর ঝক্কর চান করে নাও। খুলে দেখি। সব তো সিদ্ধ হয়ে গেছে। দারুণ সেদ্ধ হয়েছে। বড় বড় কচু মাখনের মতন গলে যাচ্ছে। মাছটা দিয়ে দেবো। মায়ের প্রিয় মাছ লেজা। আবার মুনের দিদিমার হচ্ছে মাথা ঠিক আছে। না আমাদের দাকা। ও লোকের ওই বলতে কলসটা আর আমার চর্বি জাতীয় জিনিস খাবো না, কিন্তু মাথায় আমার চর্বি বেশি। হ্যাঁ, মাথায় চর্বি বেশি থাকে যদিও। ও লোকের কোনো বাদ দিছে না, যা হয় তাই খাও। ব্যাস এবার একটু ফোটাবো, একটু জিরের গুঁড়ো দেবো। জিরের গুঁড়োটা কই, ভাত কি আছে তো কি জানি। আজকে কি বার? কেন একটু জিরের গুঁড়ো দেয় আজ এর মনে হয় আর একটুখানি মরিচের গুঁড়ো দেয়। কেন বৃহস্পতিবার কি গো? বৃহস্পতিবার, আজকে আমি খাবো না। এই যে তা তুমি ভাতে আলু দেওনি কেন? আলু দেখি, কলা দিই। দেছো তাহলে ভালোই। একটু মরিচের গুঁড়ো দাও, যে একটু ফুটিয়ে নামি না, হয়ে গেছে। আমিও আগে খাতাম, পান পেলে গলায় বেঁধে যায় বলে পান খায় না, বুকের তলায় গিয়ে কন কন করে। আমার এই অভ্যাসটা করেছি ওই যে বেঁধে বিন পান খেতে, তামাক খেতে। তা পান খাওয়া ধরলাম, যে আমার বিন আসবি পান দিতে তামাক কিনে এনে ধুয়ে রোদ দিলাম, দিয়ে গুঁড়ো করে খাইয়ে মাথা ঘুরে পুড়ে যাচ্ছে। তাও শিখতে হবে, দিন আসবে কিরাম মাথায় বুদ্ধি তাই চিন্তা কর। এইরকম বুদ্ধি নিয়ে মানুষ চলে এখনো পর্যন্ত, আমার মতো মানুষ। এইগুলো শিখে এখন আমি মরেছি। ওমা, আমার জন্য একটা পান বানাও। অবশ্যই। মুন তো মাছ ছাড়া ভাত খাবে না। এখন সকালবেলা রান্না হয়েছে মাছ, 6 পিস মাছ ছিল, তো সেই মাছটা আজকে রান্না হয়েছে। আর আজকে বৃহস্পতিবার, মা খায় না। এতগুলো না, এক কচি। তো সকাল সকাল মা চান টান করে সব রেডি হয়ে গেছি আমরা। আর এখন যাব নার্সিংহোমে। ফোনও একবার করা হয়েছে, আর এখন যাব, গিয়ে 10টার সময় ঢুকতে দেবে, আবার 11টা অবধি দেখা করতে দেবে, তারপরে বার করে দেবে। আজ 22 রিপোর্টটাও হবে, সেইগুলো সমস্ত কিছু হবে। আর মুনমুনের আগামীকাল ওর একটা ব্যাগ এসছে ত্রিপুরা থেকে, এক দিদি ভাই মুনকে ব্যাগ পাঠিয়েছে, স্কুলের ব্যাগ। মুনের ব্যাগটাও ছিঁড়ে গেছিলো,
আর এর আগেও ওই দিদিভাই পাঠিয়েছিল মুনের জন্য স্কুলের ব্যাগ, অনেক জামাও পাঠায় দিদিভাই, অনেক খাবার দাবারও পাঠায় দিদিভাই। তো দিদিভাই ফোন করে খোঁজ খবর নিল অনিমার বিষয়ে। কাল যখন নার্সিংহোমে ছিলাম তখন কাল দুপুরে ফোন করেছিল। দিদিভাইয়েরও শরীরটা খুব একটা ভালো নয়, হ্যাঁ, ওনারও ফটো করতে হবে বললো যে শরীর খুব একটা ভালো নয়, ডাক্তার দেখাতে যাব। আমি বললাম হ্যাঁ তাড়াতাড়ি ডাক্তারটা দেখান, আগে শরীরটাকে তো ঠিক করতে হবে। তো মুনমুন ব্যাগটা নিয়ে আসো, ব্যাগটা তো তুমি আগেই খুলেছো, নিয়ে আসো দেখি। ও বাবা, আমরা ছিলাম না, ব্যাগ খুলে তাতে বই মা ভরে, কালকের একা বাড়িতে ছিল ও আর টিউশনি পড়তে গেছে, মন সেই বললো ব্যাগ যে নিয়ে গেছে। ব্যাগ নিয়ে আমার টিউশনিতে যেতে হবে। আমি বলতেছি, নতুন ব্যাগ খুললি জানি, সুযোগ খুলবি, বলে কি আমি ছেঁড়া ব্যাগ নিয়ে পড়তে যাবো? এই যে মনির নতুন ব্যাগ, হেভি ব্যাগ, হ্যাঁ, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। ওর আবার যে কোনো জিনিস লোকের পছন্দ হয় না, কিন্তু ব্যাগটা খুব পছন্দ হয়েছে, তাই কি না? মনের যে পিসিমণি ব্যাগ পাঠিয়েছেন, উনি যা যা জিনিস পাঠায় মনের খুবই পছন্দ হয়। মন কেমন হয়েছে একটু বলো। পিসির পছন্দে ওর পছন্দ। তো মন স্কুলের ড্রেস করে নিচ্ছে, ও এবার স্কুলে যাবে আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। ওইখানে যদি ওষুধপালা কিনতে লাগে ওই জন্য একটু তাড়াতাড়ি যাব, রিসেপশানে গিয়ে একটু দেখা করতে হবে। মন তোমার ড্রেস হয়ে গেছে? আচ্ছা, পরে নাও। ওমা, তুমি ওকে স্কুলে দিয়ে এসো, আর আমি আর মা বেরোচ্ছি। আর ওখান থেকে অনিমার ছোটো মাসি আসছে, ফোন করলো। কে কে আসছে ওখানে গেলেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, মা আর আমি বেরিয়ে পড়লাম। আর এরপরে মন বেরোবে, মা নিয়ে যাবে মনকে স্কুলে, আর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম। চলো, আমার গাড়ির চাবিটা দাও তো ভিতর থেকে। নার্সিংহোমে চলে এলাম, চলো মা ভিতরের দিকে চলো। 10টা বাজে, এবার যাবো ভিতরে। এই যে নার্সিংহোমের ভিতরে চলে এলাম, আর এই যে অনিমা কথা বলছে মায়ের সঙ্গে। এই যে এই মুহূর্তে মাসিমা এলেন, আর অনিমা বলছে যে একটু ব্যথা ব্যথা করছে শরীরটা। ডক্টর আসবেন 11টার দিকে দেখতে ওনাকে। নার্সিংহোমের একজন ডাক্তার আসেন 11টার দিকে, এসে দেখবেন। কথা বলো না।
11:30 বাজে আর আমরা এই মুহূর্তে নার্সিংহোম থেকে বাইরে বেরোলাম। মা বলছে যে আমার একটু বাড়িতে যেতে হবে, তো অটো এই সামনে অটো স্ট্যান্ড, এগিয়ে দিকে আসো। হ্যাঁ 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 বিকালে আমি মুন আসবো। আর মাসিমা মা এই অটোয় বসে গেছেন আর আমি এখান থেকে গাড়ি নিয়ে এবার বাড়ির দিকে যাব। এই যে বাড়িতে চলে এলাম আর এসে দেখছি বাড়িতে মা নেই। মুনকে স্কুলে দিয়ে আর বাইরের গেটে চাবি দিয়ে পাশের বাড়ি রেখে গেছিল। তো মা গেছেন ঔষধের জন্য। এই ঔষধটা খুঁজছেন মা, খুঁজছেন বলতে ব্যথার ওষুধ। আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি, তবে আজকে বাইকে করে নিয়ে এসছে এই যে ওষুধটা, এটা ব্যথার ওষুধ। তো ওষুধটা আমি পেয়ে গেছি রাস্তার মধ্যে, আর মা গেছে এই ওষুধ আনতে ক্যানিংয়ে মনে হচ্ছে সম্ভবত। ইয়ালিতে তো আমি অনেক দোকানে দেখলাম, খুঁজে পাইনি। তো এই ওষুধটার জন্য মায়ের খুব অসুবিধা হচ্ছে। ওই বলতে বলতে মা চলে এলো। তুমি ওষুধ পেয়েছো? আমি তো ওষুধ কিনে নিয়ে এসেছি তোমার জন্য। আমার ওষুধ বাড়ির ধারেই পেয়ে গেছি, এখানে বাইকে করে আসে আয়ুর্বেদিক ওষুধ, ওই ওনার কাছ থেকে নিয়েছি আমি। আসো, আমি স্টোনে দোকান মনে হয় বন্ধ ছিল মা, আমি ওই জন্য ওই দোকানটায় পাইনি। তো আমি ভাবছি তুমি ক্যানিংয়ে গেছো নাকি। না না ক্যানিং যাইনি, গিয়ে দেখি তুমি বলছিলে যে ক্যানিংয়ে হয়তো যাবো আমি যদি এখানে না পাই। আমি এই যে ওষুধ নিয়েছি। ওই দেখ দেখেছি, আমি তোমার বললাম যে বাইকওয়ালা এলে ওষুধ পেয়ে যাবো। স্টেশনের দোকান বসে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক, তোমার লাগবে তো। লাগবে। অনিমাকে দেখে এলাম আর অনিমার মাসি এসেছিল। তো মা বলল যে আমার একটু বাড়িতে যাওয়ার প্রশ্ন আছে, আমি একটু বাড়ির থেকে যাই আর কালকের আমি আসবো। তা আমি বললাম ঠিক আছে। বলেছিল যে আমি ডাক্তার দেখাতে যাব, ছোট বোন আসছে। হ্যাঁ হ্যাঁ, মায়েরও ওষুধের দরকার আর ডক্টর দেখাতে হবে। উনি যে ডক্টরকে দেখায় সেটা হচ্ছে সোনারপুরে। ওগুলো করে ওষুধ ফিরিয়ে গিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, রাত্রি শুধু উঠে উঠে বসে থাকতেছে, সেটাই আমি দেখছি। তো তুমি এবার স্নান পান করে ফ্রেশ হও। হ্যাঁ আমিও স্নানটা করবো এবার। ওষুধ মোটে পাওয়া